একটি সাধারণ পরিবারের গল্প যেখানে ছিল এক মা বাবা এবং তাদের দুই ছেলে। বড় ছেলে ছিল অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল, আর ছোট ছেলে ছিল ঈর্ষাপরায়ণ। একদিন ভোজের সময় মা তার বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার বড় ছেলেটা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটে, অথচ ঠিকমতো খাওয়ার সময়টুকুও পায় না। এই কথা শুনে ছোট ছেলের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে মনে মনে ভাবল, মা তো সবসময় বড় দাদারই গুণদান করে, আমাকে বোধহয় পাত্তাই দেয় না। ঈর্ষায় অন্ধ হয়ে ছোট ছেলে একটি ভয়ানক ষড়যন্ত্র শুরু করল। সে বাবার কাছে গিয়ে মিথ্যা বলল, বাবা, আপনি জানেন বড় দাদা লুকিয়ে লুকিয়ে সব টাকা তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আপনাদের জন্য সে কিছুই রাখছে না। বাবা অবাক হয়ে বললেন, কি বলছিস, আমার ছেলে এমন কাজ করবে? ছোট ছেলে আরও জোরে মিথ্যা বলতে লাগল, বিশ্বাস করুন বাবা, গ্রামের সবাই এটাই বলাবলি করছে, সে শুধু আপনাদের সম্পত্তি গ্রাস করতে চায়। বাবা ছোট ছেলের কথায় বিশ্বাস করে ফেললেন। রেগে গিয়ে বড় ছেলেকে ডেকে বললেন, তুই আর তোর স্ত্রী আজই এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোদের মতো লোভী সন্তানের কোনো জায়গা নেই এখানে। বড় ছেলে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তো কিছুই করিনি। কিন্তু বাবা শুনলেন না, চিৎকার করে বললেন, চুপ কর, এক্ষুনি বেরিয়ে যা। নিরপরাধ বড় ছেলে অপমানিত হয়ে ঘর ছেড়ে চলে গেল। কয়েক মাস পর সত্যিকারের রূপ প্রকাশ পেল। বড় ছেলে চলে যাওয়ার পর ছোট ছেলে বাবা মাকে অবহেলা করতে শুরু করল। বৃদ্ধ বাবা মা এখন রাস্তায় ভিক্ষা করছেন, সাহায্য চাইছেন। মা কাঁদতে কাঁদতে বললেন, ভগবান, আমাদের একই দশা হলো। বাবা অনুতাপে বললেন, বড় ছেলেকে তাড়িয়ে আমরা অনেক বড় পাপ করেছি। হঠাৎ একদিন বড় ছেলে রাস্তায় তার বাবা মাকে এই অবস্থায় দেখতে পেল। সে দৌড়ে এসে বলল, বাবা, মা, আপনাদের এই অবস্থা কেন? মা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা তোর ছোট ভাইয়ের কথায় তোকে ভুল বুঝেছিলাম। বড় ছেলে মায়ের পা জড়িয়ে ধরে বলল, কেঁদো না মা, আমি তো আছি। এবং তিনি তার বাবা মাকে যত্ন সহকারে নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু পাপের শাস্তি এড়ানো যায় না। হঠাৎ ছোট ছেলে অসুস্থ হয়ে মারা গেল। তাকে যমদূতেরা টেনে নিয়ে যাচ্ছে। ছোট ছেলে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। যমদূত গর্জন করে বলল, তুই তোর জন্মদাতা পিতামাতার সাথে প্রতারণা করেছিস, আপন ভাইয়ের ক্ষতি করেছিস, এটাই তোর অধর্মের সাজা। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, মানুষ তার কর্মফল থেকে কখনো রেহাই পায় না, তুই নরক যাত্রা ভোগ করবি। এবং ছোট ছেলেকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো। মনে রাখবেন, মিথ্যা, প্রতারণা এবং পিতামাতার প্রতি অবহেলার শাস্তি অবশ্যম্ভাবী। সত্য ও সততার পথেই রয়েছে মুক্তি। Please subscribe and like my channel.